১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৪৭টি প্রস্তাবনায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একমত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবগুলো সংস্কার কমিশন এমনভাবে কাজ করছে যাতে পুনরায় কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী বা শাসক প্রতিষ্ঠিত হতে না পারে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। ১৬৬টি প্রস্তাবনা নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন। এরই অংশ হিসেবে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ প্রতিনিধি। আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনগুলো এমনভাবে কাজ করছে যাতে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শাসন আবার প্রতিষ্ঠিত হতে না পারে। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতার মুখোমুখি না হন। ২ ঘন্টার আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমদ। জানান, ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৪৭টিতে একমত, ১৫টিতে ভিন্নমত এবং 4টিতে আংশিক মতামত প্রকাশ করেছে দলটি। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। তিনি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় খেলাফত মজলিস। পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।